আয়রন ম্যান মার্ভেলস অ্যাভেঞ্জার সিরিজের ওয়ান অফ দ্য টপ সুপার হিরো আয়রন ম্যান, যার মার্ভেল ইউনিভার্সে নাম দেওয়া হয়েছে টনি স্টার, আর তার রিয়েল নেম রবার্ট ডাউনি জুনিয়র। আয়রন ম্যানের সিঙ্গেল মুভি বলো আর বাকি হিরোদের সাথেই বলো, আয়রন ম্যানের নতুন নতুন সব লুকস, অ্যাকশন অ্যান্ড ইনভেনশন জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো কীভাবে আয়রন ম্যান হয়ে উঠলো সেরা থেকেও সেরা, তার সুপার হিরো হয়ে ওঠার গল্প, তার মৃত্যুসহ আয়রন ম্যান 4-এ রবার্ট ডাউনি থাকছে কিনা, তার সম্পূর্ণ আপডেটস আনতে চলেছি আজকের ভিডিওতে। সো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ইয়েস, টপ মুভিজ ওয়ার্ল্ডের সাথে আমি আছি জীবন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো আয়রন ম্যান ক্যারেক্টারটি তৈরি করা হয়েছে মার্ভেল কমিক্স থেকে, যার এডিটর স্ট্যান লি, যার ঝলক আমরা মার্ভেলের প্রায় সব মুভিতেই পেয়ে থাকি। শিল্পী ডন হ্যাক এবং জ্যাক কির্বি দ্বারা ডিজাইন করা এই আয়রন ম্যান ক্যারেক্টারটি প্রথম 1963 সালে মার্ভেলের টেলস অফ সাসপেন্স কমিক বুকে প্রকাশিত হয়। তার সৃষ্টির অল্প সময় পরে লাইভ অ্যাকশন আয়রন ম্যান হিসেবে যুক্ত করা হয় রবার্ট ডাউনি জুনিয়রকে, যিনি পরবর্তীতে টনি স্টার্ক হিসেবে আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, রোমানফ, নিক ফিউরি এবং হাল্কের সাথে একটি সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের সৃষ্টি করে। তবে অ্যাভেঞ্জার্সের টিম ছাড়াও তার সিঙ্গেল ক্যারেক্টার বেস এখন পর্যন্ত 3টি মুভি আয়রন ম্যান 2 এবং আয়রন ম্যান 3 নামে মুক্তি পেয়েছে। কমিক বুক থেকে হলেও মার্ভেল আয়রন ম্যানের ফার্স্ট ফিল্মে তার স্যুট তৈরি এবং নতুন সব ক্রিয়েশনের মাধ্যমে আয়রন ম্যানকে করে তোলে একজন সুপার হিরো। ফার্স্ট ফিল্মে আমরা 3টি স্যুট তৈরি হতে দেখতে পাই, তারপর একে একে নতুন নতুন আর অ্যাডভান্স স্যুট নিয়ে আসতে থাকে টনি স্টার। আয়রন ম্যানের সিঙ্গেল ক্যারেক্টার বেস ফিল্ম ছাড়াও অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন, সিভিল ওয়ার, ইনফিনিটি ওয়ার অ্যান্ড ইনগেম মুভিগুলোতে রবার্ট ডাউনিকে দেখা গেছে অসম্ভব সব টেকনিক, ধামাকাদার অ্যাকশন অ্যান্ড অ্যাডভান্স সব রোবট স্যুটের সাথে। আয়রন ম্যানের উপর প্রথম থেকেই পাবলিকদের প্রচুর উত্তেজনা রয়েছে। পাবলিক রেসপন্স শুধু যে আয়রন ম্যান স্যুটের উপর তা কিন্তু নয়, আয়রন ম্যানের স্যুট যে তৈরি করেছে এবং এতদিন যাবৎ কন্ট্রোল করে এসছে সেই টনি স্টার্ক অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়রের উপর সবার কিন্তু আকর্ষণ। তার নতুন নতুন সব ক্রিয়েশন, অ্যাকশন থিম জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো গ্যাস, মার্ভেল সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র টনি স্টার্ক হিসেবে তার ফ্যামিলি লাইফ লাইনে ওয়াইফের চরিত্রে পেপার পটস মানে গোয়েন পালট্রো এবং মেয়ের চরিত্রে মর্গান স্টার্ক, যার রিয়েল নেম লেক্সি রেব। সো হলিউডের এই বিগেস্ট সুপারহিরো রবার্ট ডাউনি আয়রন ম্যান এবং টনি স্টার্ক হিসেবে তার জীবনের সমাপ্তি ঘটায় অ্যাভেঞ্জার্স সিরিজের ইনগেম মুভিতে, যেখানে থ্যানোসের হাত থেকে তার পরিবার, তার বন্ধুদের সহ সমস্ত পৃথিবীর লোকদের বাঁচানোর জিম্বা তার কাঁধে এসে পড়ে। অ্যান্ড ইয়েস, থ্যানোসের হাত থেকে সুযোগটা পেতেই এক মুহূর্ত না অপেক্ষা করে চুটকি বাজিয়ে থ্যানোসের পুষ্টি শেষ করে দেয়, সাথে সে নিজেও শেষ হয়ে যায়। সো গ্যাস, তবে কি আর দেখা যাবে না আয়রন ম্যানের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রকে? হ্যাঁ গ্যাস, ফিরছে আয়রন ম্যান। সম্প্রতি কনফার্ম করা হয়েছে আয়রন ম্যান 4 হচ্ছে। আয়রন ম্যান হিসেবে আবারও ফিরছে রবার্ট ডাউনি জুনিয়রই। আয়রন ম্যান 4-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং এর নতুন কিছু আপডেটস নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। উপরে আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা চ্যানেলে ভিজিট করেও দেখে আসতে পারো। সো গাইস, তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো তো দেখতে পারবে আপকামিং সব মুভির আপডেট, শর্টস, এছাড়া মুভি এক্সপ্লেইন নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আগামীতে মার্ভেল অ্যাভেঞ্জার্স সিরিজের সকল ক্যারেক্টারের উপর তাদের সুপার হিরো লাইফের স্টোরি আনবো ভাবছি। তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটা করে লাইক অ্যান্ড একটা করে শেয়ার করো তো ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সো প্লিজ একটা করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সো নো মোর টুডে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করো ইয়ার, কি করছো? সো আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।